আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, আমি এখন অলরেডি গাড়িতে মৎস্য ভবন পার হলাম। আমরা যাচ্ছি মিরপুর চিড়িয়াখানার উদ্দেশ্যে। বাসে আপনাদের কিছু ভিডিও দেখাচ্ছি। আজকের গন্তব্য আমাদের মিরপুর চিড়িয়াখানা। মিরপুর চিড়িয়াখানায় কী আছে এবং কত টাকা আমার আজকের এই এপিসোডে খরচ হয় আমি আপনাদের সব কিছু দেখাবো। তা আমার সাথে থাকবেন। আমার চ্যানেল এনটিসে বাগেরহাট ব্লগস এবং ফেসবুক পেজ টেক বাগেরহাট বিডি বয়, এই দুইটার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা শাহবাগের কাছাকাছি চলে আসছি। আমি গাড়ির ভিতরে আছি অলরেডি। বন্ধুরা, এটা হচ্ছে শাহবাগের মোড় চলে আসলাম আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা শাহবাগের মোড়। এটা বঙ্গবন্ধু শেখ মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়। আমি যে গাড়িতে উঠছি সেই গাড়িটার নাম হচ্ছে দিশারি। আপনার সরাসরি এই গাড়িটাই চলে যাবেন মিরপুর চিড়িয়াখানায়। এখান থেকে নিউ মার্কেট যাবে এই গাড়িটা। নিউ মার্কেট হয়ে সায়েন্স ল্যাব হয়ে তারপরে যাবে গাড়িটা। বন্ধুরা, আমি এখন আছি ধানমন্ডির মধ্যে। এখানে অনেক বড় বড় রেস্টুরেন্ট এবং অনেক হসপিটাল আছে, বিশেষ করে ইবনে সিনা স্কয়ার হসপিটাল ধানমন্ডিতে। গাড়ির টিকিট কাটতেছে। এই তোমার চিড়িয়াখানা কত? 40 টাকা ভাই। তো আমাকে একটু পরে টিকিট দেবে, আমি দেখাবো। আমার এখান থেকে পল্টন থেকে চিড়িয়াখানায় গাড়ি ভাড়া 40 টাকা। অলরেডি রিক্সা 20 টাকা দিয়ে আসছি, আর 40 টাকা 60 টাকায় আপনি মিরপুর চিড়িয়াখানায় পৌঁছে যেতে পারবেন। নেমে একটু চা নাস্তা খাবো, তারপরে আমরা ঢুকবো। বন্ধুরা, আমি এখন আছি আড়ংয়ের সামনে, এই আসার গেটের কাছাকাছি। এটা ফার্ম গেট থেকেই সোজা চলে আসে। আমরা যেহেতু ধানমন্ডি থেকে আসছি, এটা ধানমন্ডির 27 পরে আড়ংয়ের গেটটা। এখান থেকে আমরা চলে যাব টেকনিক্যাল হয়ে মিরপুর 1 টেকনিক্যাল কলেজ গেট। পরে আড়ংয়ের পরে আপনার কলেজ গেট আছে। আমার এই ভিডিওটা শেয়ার হবে আমার চ্যানেল, ইউটিউবের চ্যানেল। আমার ইউটিউবের যে চ্যানেলটা আছে, এই ভিডিওটা শেয়ার হবে আমার ইউটিউব চ্যানেল এনটিসে বাগেরহাট ব্লগস এবং আমার ফেসবুক পেজ টেক বাগেরহাট বিডি বয়। তো এই দুইটাই আপনারা অবশ্যই, যারা ভিডিও ভালো লাগবে তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবের চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল বাটন আইকনটা দিয়ে রাখবেন। তাহলে আপনারা আমার নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন এবং আমার নেক্সট কিছু ভিডিও ছাড়বো, যে ভিডিওগুলো শিক্ষামূলক টেকনিক্যাল ভিডিও। তো আপনাদের উপকারে আসবে আশা করি। সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো আমাদের আজকের গন্তব্য মিরপুর চিড়িয়াখানা। ঢাকা শহর মানে জ্যামে পড়ে গেলাম একটা সিগনালে। বন্ধুরা, একটা মজার ব্যাপার বলে রাখি যে আমি যখন ওর কাছে ভাড়া জিজ্ঞাসা করছিলাম তখন ও আমাকে বলছিল 40 টাকা। তো আমি যখন টিকিটটা চাইলাম, যাত্রীদের টিকিট, এখানে পল্টন থেকে চিড়িয়াখানার ভাড়াটা দেখেন, এখানে দেখাচ্ছি, ভাড়াটা 30 টাকা লেখা আছে। ও প্রথমে আমাকে টিকিট দিতে চাইছিল না, খুব চালাকি করতে চাইছিল। টিকিট দেখেন, ভাড়া 30 টাকা লেখা আছে। আমি এটা ছবি তুলে আপনাকে দেখাবো। তো ব্যাপারটা হচ্ছে, আসলে এরা মাঝে মাঝে খুব এত চালাকি করে, এদের জন্য
মানুষ খুব ভোগান্তির শিকার হয়। তো আমি বলে রাখি, আপনারা অবশ্যই টিকিট চাবেন। টিকিট চাইলে হবে কি, ও বেছে নিতে পারবে না, যেহেতু পল্টন থেকে চিড়িয়াখানার ভাড়া এখানে দেখা যাচ্ছে 30 টাকা, ও আমাকে 40 টাকা বলছিল। তাহলে আমাদের আজকের এপিসোডে প্রথমে আমার রিক্সা ভাড়া লাগলো 20 টাকা এবং গাড়িতে 30 টাকা, 50 টাকা আমার চিড়িয়াখানা পর্যন্ত পৌঁছাইতে লাগবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতাল শ্যামলির কাছাকাছি এটা পড়ে গেছে। আমরা এখন টেকনিক্যাল মোড় ক্রস করে এটা আনসার ক্যাম্পের দিকে যাচ্ছি। এটা মিরপুরে একের মধ্যে পড়ছে। তো আজকে আমার এই ভিডিওর মধ্যে একটা কথা বলে রাখি, আমার এই ভিডিওটা আগে আমি ক্যামেরায় ধারণ করতাম, আজকে মোবাইলে ধারণ করতাম। তো আজকের এই ভিডিওর মধ্যে আমি আরেকটা কথা বলে রাখি, আমি আগে মোবাইলে ধারণ করতাম, এখন আমার একটা নতুন ক্যামেরা সংযোজন হয়েছে আমার এই সঙ্গী হিসেবে, এবং সাথে একটা স্ট্যান্ড, ট্রাইপড স্ট্যান্ড। তো এই ক্যামেরাটা কেনার জন্য আমার এক বড় ভাই, আমার ভাই, সে সহযোগিতা করছে। আমি তার নাম এই ভিডিওর মধ্যে বলবো না, পরে বলবো যখন আমি একটা পর্যায়ে দাঁড়ায় যাব। তো তাকে আমি স্যালুট জানাই এবং তাকে আমার আন্তরিক গভীর ভালোবাসা তার প্রতি। বন্ধুরা, আমরা মিরপুর 1-এ চলে আসছি। মিরপুর 1 থেকে চিড়িয়াখানা খুব কাছাকাছি। একটা বিষয় বলে রাখি, এটা ভিডিওর মধ্যে, এটা আপনাদের সুবিধার জন্য। আপনারা বর্তমানে একটা গাড়িতে দেখবেন যে সময় টিকিট কাটার জন্য যাত্রী নামে একটা মেশিন আছে, সেই মেশিনের মাধ্যমে টিকিট কাটা হয়। আপনারা যদি দূরে কখনো যান, ওই মেশিন যদি দেখেন, অবশ্যই টিকিট নিয়ে নেবেন, কখনো টিকিট ছাড়া যাবেন না। কারণ একটা সুবিধা আছে, লং জার্নিতে মানে একটু দূরের এসে ভাড়াটা কম হয়। যেমন ও প্রথমে আমাকে বলেছিল যে এটা 40 টাকা ভাড়া, আমি যখন টিকিট চাইলাম তখন টিকিটের লেখা দেখলাম 30 টাকা। তো এই ক্ষেত্রে এই বিষয়টা আমি এই ভিডিওর মধ্যে আপনাদের একটু জানিয়ে রাখলাম। অবশ্যই আপনারা দূরের এই ধরনের জার্নিতে, বিশেষ করে 10 কিলো 15 কিলো এই ধরনের জার্নিতে আপনি অবশ্যই টিকিট নেবেন। গাড়িতে যদি এই মেশিনটা, যাত্রী মেশিনটা দেখবেন ওর কাছে থাকে, অনেক সময় দিতে চায় না, কিন্তু টিকিট বলবেন আপনি টিকিট চাবেন, তো সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা। তো প্রথমে 40 বলার পরে আমি টিকিট চাওয়ার পরে টিকিটে দেখে 30 টাকা। তো এইগুলো একটু মাথায় রাখবেন। এই টিপসটা আপনাদের দিলাম আমাদের ভিডিওর মধ্যে। আমার এই ভিডিও এবং আমার যে ভিডিওগুলো থাকবে, উদ্দেশ্য হচ্ছে আপনাদের কিছু সচেতনমূলক তথ্য দেওয়া এবং আর কিছু টিপস যেগুলো আপনাদের জীবনে চলার পথে কাজে লাগে। তো আমাকে সবাই দোয়া করবেন, আমি যেন আপনাদেরকে আরও নতুন ভিডিও এবং সুন্দর ভিডিও দিতে পারি, যাতে আপনাদের সকল কাজের মাঝে আমার এই ভিডিওগুলো মানে নানা রকমের সাহায্য সহযোগিতা করে এবং জীবনে চলার পথকে আরও সহজ করে তোলে। তো ধন্যবাদ আমরা খুব আমার সাথে থাকার জন্য, আমার এই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্টস করার জন্য। আপনারা আশা করি আমার পেজটা এবং ফলো দিয়ে রাখবেন, আর বিশেষ করে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল বাটনটা চাপ দিবেন। বন্ধুরা, আমি চিড়িয়াখানার সামনেই নেমে গেলাম গাড়ি থেকে। নেমে যাওয়ার পরে চার দোকান খুঁজতেছি, পাচ্ছি না। অবশেষে একটা চার দোকান পেলাম, চা আছে কিনা দেখি। সামনে দেখা যাচ্ছে একটা চার দোকান, অনেক লোক দেখি, চা পাই। কাকা চা হবে? চা হবে? একটা রং চা দিয়েন তো, চিনি কম, একটু কড়া হবে। অবশেষে আমি চা পেয়ে গেলাম, তো এখন চা খাবো। চা নাস্তা খেয়ে তারপরে ঢুকবো। দেখাচ্ছি রংটা দিয়ে। এটা ঠিক মিরপুর চিড়িয়াখানার অপোজিটে একটা চার দোকান আছে, এখন চা খেয়ে তারপর ঢুকবো। তো বন্ধুরা, আমি চলে আসলাম অবশেষে মিরপুর চিড়িয়াখানার গেটে। আমি টিকিট কেটে নিলাম, তো টিকিটটা দেখাচ্ছি আপনাদেরকে।
আমার কাছ থেকে 50 টাকা নিল টিকিটের মূল্য। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। তো চলুন, এখানে অনেক বিদেশিদের দেখলাম আর ফ্যামিলি নিয়ে সবাই ঘুরতে আসছে। তো আসুন আমার সাথে থাকবেন। আশা করি আমার চ্যানেল এবং ফেসবুক পেজে লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে থাকবেন যাতে আমি আপনাদের নতুন নতুন ভিডিও দেখতে পারি। তো এই গেট থেকে না প্রবেশ, ওই গেট থেকে আমি যাচ্ছি, দেখাচ্ছি আপনাদেরকে। প্রচণ্ড ভিড়, সবাই আসলে ফ্যামিলি একটা দিন ছুটি পায়, তো ছুটির দিনে সবাই যাতে দেখতে পারে। লাইনে দাঁড়াবো, লাইনে দেখেন, লাইনে প্রচণ্ড ভিড়। চাচা আসছে, এই ছোটো ছোটো বাচ্চাদের সাথে ফ্যামিলি সবাই। আসলে ভিতরে একটা সুন্দর চিড়িয়াখানা। এখানে 2 বছর বয়স পর্যন্ত শিশুদের টিকিট লাগে না। সরকারি ছুটি ব্যতীত রবিবার ঢাকা চিড়িয়াখানা দর্শকের জন্য বন্ধ থাকবে। এখন টিকিট চেক হবে গেটে। টিকিটটা দেন। টিকিটটা ছিঁড়ে রেখে দিল। ভিতরে ঢুকেই আপনারা দেখবেন পাবলিক টয়লেট বাম পাশে আছে। অনেক ঢোক। আজকের শুক্রবার যেহেতু ছুটির দিন, সবার একটা উইকেন্ড থাকে, 6টা দিন তারা অফিস করে। আর একটা আসলে দেখেন, এই যে আমি আপনাদের একটু দেখাই, আর দেখেন সামনে বোরকা পরা অনেক লোক আছে। আসলে সব ক্ষেত্রেই ভদ্রতা বজায় রেখে আসতে পারেন। হ্যাঁ, যেহেতু আমরা মুসলমান, তো এর মধ্যে নামাজ রোজাও করতে হবে, আমাদের সব কাজই করতে হবে। তা আমি সবাইকে সাজেস্ট করবো, আমি ভিডিও করি আর যাই করি, আজকে জুমার দিন অবশ্যই ইনশাল্লাহ নামাজ পড়বো। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, এখানে হাত মুখ ধোয়ার জায়গা আছে, তো যারা রিফ্রেশমেন্টে চান তারা অবশ্যই চলে আসবেন। একটা মেসেজ আমি দিতে চাচ্ছি, হয়তো আমাকে এখানে অনেক কমেন্টস আসতে পারে, সেই কমেন্টসটা কারো কারো ভালো লাগতে পারে, কারো কারো, আপনি যাই কিছু করেন, হ্যাঁ, সেটা আমাদের ইসলামিক যাতে দৃষ্টিভঙ্গি বা ভদ্রতা মজায় থাকে, সেই দৃষ্টিকোণটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। এক চাচাকে দেখতে পাচ্ছি, সে ঘুরতে আসছে। তো চাচা, আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন আপনি? চিলাহাটি থেকে আসছেন না, ঘুরতে আসছেন না? আচ্ছা আচ্ছা, ও ঠিক আছে। চাচা আসছে চিলাহাটি থেকে। তো দেখুন, আমি প্রথমেই এর ভিতরে একটা মসজিদ আছে, এবং দেখুন আসলে আমি তাদেরকে স্যালুট জানাই যারা বোরকা পরে আসছেন, যেহেতু আমি মুসলমান। কারণ আমি একটা কথা বলতে চাই, একটা পরীরে দেখতে পাচ্ছি, আপনি একটা পরীরে দেখাচ্ছি আপনার, ছোট বাচ্চা পরী সাজছে। এই দেখেন, সে রেসাস বানর। যারা বানর দেখতে চায় দেখেন, এটা নাম হচ্ছে রেসাস বানর।
তো দেখেন কিছু ফরেনাররা আসছে, এরাও দেখতে আসছে। আমাদের বাংলাদেশে কিন্তু আসলে অনেক ফরেনার আছে যারা আমাদের কৃষ্টি কালচার দেখতে আসে, আমাদের কোথায় কি আছে এদের নিয়ে দেখতে আসে। তো চলুন, যেহেতু আমাদের আজকে চিড়িয়াখানাটা শেষ করতে হবে, প্রথমেই ঢুকতেই বানর এবং বাম সাইডে আছে দৃষ্টিনন্দন শিশু পার্ক। এটা হচ্ছে দৃষ্টিনন্দন শিশু পার্কের ডান দিকে একটা সতর্কীকরণীয় বার্তা আপনাদের দেখাই। দর্শনার্থীদের জন্য নির্দেশনা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা মিরপুর ঢাকা। পশু পাখিকে কোনো প্রকার খাবার দিবেন না, ঢিল ছুড়বেন না, নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করবেন না, পশু পাখিকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকুন, প্রত্যেকের সহিত মানবিক আচরণ করুন। আসসালামু আলাইকুম আঙ্কেল, তুমি কেমন আছো? ভালো আছি। তুমি কোথায় আসছো? এটা চিড়িয়াখানা। কি নাম তোমার? কি নাম তোমার আঙ্কেল? হ্যাঁ, তো তোমার কি ভালো লাগতেছে চিড়িয়াখানা দেখতে? আগে আসছো এখানে? আগে আসছো না? তো তোমার আজকে ভালো লাগতেছে না? বাসায় শুধু বিল্ডিং এর মধ্যে থাকো, এখানে তো একদম প্রাকৃতিক পরিবেশ, অনেক কিছু দেখা যাচ্ছে, তাই না? খুব ভালো লাগতেছে তোমার? ঠিক আছে, তোমাকে অনেক ধন্যবাদ। ও আসছে চিড়িয়াখানা দেখতে। মুর্শিদ, বাঘ, সিংহ, ভাল্লুক, ইমু, উট পাখি, কেশোয়ারি, এই পথে। তো চলুন, আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তো আমি সংক্ষেপে করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমার ফেসবুক পেজ টেক বাগেরহাট বিডি বয় এবং ইউটিউব চ্যানেল এনটিজে বাগেরহাট ব্লগস, অবশ্যই চ্যানেলটায় সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। আপনাদেরকে আমি সুন্দর সুন্দর ভিডিও, বিভিন্ন দর্শনীয় স্থান এই ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের দিব। আপনার যে কোনো প্রতিষ্ঠান বা পণ্যের যদি বিজ্ঞাপন ইউটিউবে দিতে চান আমার চ্যানেলের মাধ্যমে, তো আমি ডেসক্রিপশানে আমার মোবাইল নাম্বার দিয়ে দেবো। ঢাকার মধ্যে এবং ঢাকার বাগেরহাট, এই দুইটা এলাকায়, বাগেরহাট যদি হয় ওখানে আমার লোক আছে, তো ওরা ভিডিও করে আমাকে পাঠাবে, আমি এডিট করে দিয়ে দেবো। আর ঢাকার মধ্যে অবশ্যই আমাকে ফোন দিতে পারবেন, আমি আপনাদের রেসপন্স করব। আমি যেহেতু একটা অফিসে জব করি, তো 5টার পরে আমাকে ফোন দিবেন, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, লিঙ্ক দিয়ে দেবো। আমার এই ভিডিওর জন্য, আপনার বিজ্ঞাপনের জন্য কোনো টাকা দিতে হবে না। আপনারা আমার সাথে থাকবেন, পাশে থাকবেন আর ভালোবাসা দিবেন, এইটাই। তো আমি এখন এখানে চলে আসছি রয়্যাল বেঙ্গল টাইগার দেখানোর জন্য। দেখাচ্ছি আপনাদের বাঘটাকে। বাঘটা দেখানোর চেষ্টা করতেছি আমি। বন্ধুরা, এখন আমি দেখাবো ভল্লুক। এটা হচ্ছে এশিয়ান কালো ভল্লুক, ইংলিশ নেম এশিয়ান ব্ল্যাক বিয়ার। ইমু পাখি, দেখেন ছোট একটা বাচ্চা আছে।
এটার নাম হচ্ছে ইমু পাখি। একটা ছোট বাচ্চা দেখছেন, ও ঘুরতে আসছে। আমার কাছে চলে আসছে ইমু পাখি। তো বন্ধুরা, আমি কিছু কিছু জায়গা আপনাদেরকে দেখাবো, সব জায়গা দেখাতে পারবো কিনা জানি না, কারণ যেহেতু আজকে জুমার নামাজ। কারণ মিরপুর চিড়িয়াখানাটা অসংখ্য বড় একটা জায়গা। ময়না কি ময়না, খবর কি? খবর ভালো, খবর ভালো। ময়না পাখিও কথা বলতে পারে। কেমন আছো? কথা বলতে পারে। কেমন আছো? আসলে কথা বলতে পারে। একটা মেসেজ দিয়ে রাখি, ময়লা আবর্জনা খাদ্যের উচ্ছিষ্ট অংশ নিকটস্থ ডাস্টবিনে ফেলবেন। এটা হীরামতি, ভিতরে অনেকগুলো পাখি আছে। সো অনেকে যারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবেন, তারা এখানে বসে বিশ্রাম নিতে পারবেন, চাইলে ঘুমাইতেও পারবেন। তবে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, পার্কের ভিতরে পানি রাখবেন, কারণ এখানে ভিতরে পানির দাম অনেক বেশি। আপনি যখন ঢুকবেন তখন পানি নিয়ে আসবেন। কিছু সিনারি আছে দেখলে খুবই খারাপ লাগে, যে বাসায় বসে যে কাজগুলো আমরা ফ্যামিলির সাথে করি, বা আপনার ওয়াইফ বা আপনার গার্লফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু সেই পরিবেশটা পাবলিক প্লেসে আমরা যেহেতু মুসলমান না করাটাই উত্তম। পুরা চিড়িয়াখানাটা যদি আমাকে ভিডিও করতে হয় তাহলে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। তো আমি যতটুকু পারি আপনাদেরকে দেখাবো। আমার সাথে থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল এনটিসি বাগেরহাট ব্লগস, ফেসবুক পেজ টেক বাগেরহাট বিডি বয়। তো সবাই আমার পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি সামনে যে স্থানটা আসছি সেটা হচ্ছে জিরাফ। দেখেন, জিরাফ দেখা যাচ্ছে। আপনাদের এখন যে জায়গাটা আসছি, আরেকটা জিনিস মেসেজ দিয়ে রাখি, চিড়িয়াখানার ভিতরে ধূমপান নিষেধ। তো আমার এই ভিডিওর মধ্যে মেসেজটা দিয়ে দিলাম। তো আপনারা অনুগ্রহ করে এই পরিবেশটা নষ্ট করবেন না,
যারা সিগারেট খান অবশ্যই বাইরে যেয়ে খাবেন। এখানে উপরে দাঁড়ায় দেখতে পারবেন একটা বাবু আসছে। ছোট ছোট বাচ্চারা আসলে এখানে আসলে অনেক ভালো লাগে। জিরাফ, কারণ ওরা বাসায় থাকতে থাকতে বোরিং হয়ে যায়, এখানে আসলে ওদেরকে আসলে মনে হয় যে ওরা একটা প্রাণ ফিরে পায়। সবুজ শ্যামল সব কিছু ভরা সুন্দর পরিবেশ, এখানে না আছে অক্সিজেনের কোনো অভাব। আর বাসার ভিতরে সারাদিন মনে হয় আমার যেন দম বন্ধ হয়ে আসে। তো সেজন্য আজকের এই ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা জিনিস আছে খুব সুন্দর, এই জিনিসটা আমার ভালো লাগছে, কিছু কিছু জায়গায় আপনার এই হাত ধোয়ার ব্যবস্থা তো তারা করছে, আপনি এখানে হাত ধুতে পারেন এবং বসতে পারেন ফ্যামিলি নিয়ে। যতক্ষণ হাঁটার সময় যদি কিছুটা আপনাদের ক্লান্ত বোধ মনে হয় তো আপনি এখানে বিশ্রাম নিতে পারেন। আর যখন মনে হয় যে আপনি করতেছেন, আপনার ক্লান্ত বোধ হলে এইখানে একটু পরিশ্রান্ত নিতে পারেন, এই জায়গায় বসতে পারেন এবং হাত মুখ ধুতে পারেন জায়গাটায়। এটা হচ্ছে বাঘের জায়গা, বাঘ আছে এখানে। এটা হচ্ছে বাঘ আছে এখানে, একটা লেকের পাড়ে আর একটা বাঘের খাঁচা বড় একটা। সামনে আছে চিত্রা, হরিণ, কুমির আর ঘড়িয়াল। তো চলুন আমরা দেখে আসি চিত্রা, হরিণ, ঘড়িয়াল এবং কুমির। লেকের পাড়টা দেখেন, সুন্দর একটা জায়গা। এখানে আছে সিংহ, আমাকে দেখাচ্ছি। এখানে দুইটা সিংহ আছে, যেটাকে ইংলিশে লায়ন বলে। তো এরপরে আমরা কুমির দেখব, তো তারপরে আমরা চলে যাব। মোটামুটি যতটুকু দেখানো সম্ভব হয়েছে, যেহেতু 12টা বেজে গেছে, আমি নামাজে যাব। তো আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ফেসবুক পেজ টেক বাগেরহাট বিডি বয়, আমার ফেসবুক পেজ। আপনাদেরকে দেখাচ্ছি আমি সিংহর খাঁচায়। তো আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেল অবশ্যই আপনারা ভালো লাগলে ভিডিওতে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের নাম NTZ বাগেরহাট ব্লগস। আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন, টেক বাগেরহাট বিডি বয়। তো আমার সাথে থাকার জন্য এবং ভিডিও দেখার জন্য আপনাদের অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন এবং ফলো দিয়ে রাখছেন আমার ফেসবুক পেজ, অসংখ্য ধন্যবাদ। এবং আমার এই চ্যানেলের সাথে আপনারা থাকবেন। তো চলুন আমরা এখন কুমির দেখতে যাই। তো আমরা এখন যাচ্ছি কুমিরের খাঁচায়, কুমির দেখব। তো চলুন। এটা লেকের পর সুন্দর বসার জায়গা আছে, অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে আপনারা এখানে বিশ্রাম নিতে পারেন। এই জায়গাটা এখানে একটা চিত্রা হরিণ দেখাচ্ছে আপনাদের।
এটা হরিণী মাংস মানে মুসিবে দেখছো বাবা দেখছো কাছ থেকে তো খাবারটা ভালো, এটা হচ্ছে চিত্রা হরিণ। স্বাস্থ্য ভালোটা। Spotted deer. Scientific name exists. এটা একটা লেকের পাড়ে খুব সুন্দর একটা জায়গা। লেকের ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে। আকাশটা আজকে মেঘা। তো চলুন আমরা কুমির দেখতে যাই। আমি একটা ছোট বাচ্চা খুঁজতেছি, খুব কিউট বাচ্চা, তার একটা সাক্ষাৎকার নেওয়ার জন্য। তো সামনে কুমিরের ওখানে যাব। এটা হচ্ছে লোনা পানির কুমির। কুমিরগুলো শুয়ে আছে, আসলে জানি না খাবার খেয়েছে কিনা। এখানে 4টা কুমির দেখা যাচ্ছে। লোনা পানির কুমির, এখানে অনেকগুলো কুমির দেখলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, তুমি কেমন আছো? ভালো আছো? তুমি কোথায় আসছো? হ্যাঁ, এটা কোথায়? তাই তুমি চিড়িয়াখানা আসছো? ও, তোমাকে তো সুন্দর লাগতেছে। তো তুমি এখানে বাসায় যখন থাকো সেখানে ভালো লাগে না এখানে ভালো লাগে? এখানে তোমার অবশ্যই ভালো লাগে, তাই না? তো তুমি আজকে যেখানে আসছো এখানে কি কি দেখছো? বাঘ সিংহ দেখছো? কুমির দেখোনি? হ্যাঁ, সাপ আছে, কিন্তু এখানে সাপ আছে, খুব সাবধানে থাকবা। হ্যাঁ হ্যাঁ, তাই? আচ্ছা, তো
তো তোমাকে ভাল লাগছে এখানে? ভাল লাগছে না? তো ঠিক আছে, তো তোমাকে অনেক ধন্যবাদ, তুমি এখানে আসছো, আবার আসবা এখানে, অনেক সুন্দর সুন্দর এখানে জায়গা আছে দেখবা, আর বাসায় বসে তো অবশ্যই পড়াশোনা করবা, তাই না? আর আব্বু আম্মুর কথা তো শুনবা নাকি? তুমি দুষ্টুমি করো? দুষ্টুমি করো না তো? অনেক গুড গার্ল। তো থ্যাংক ইউ, আমরা একটু হ্যান্ডশিপ করি, হ্যান্ডশিপ করো, হাত দাও। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। নামাজ পড়ে আমি বের হলাম। তো যে কথা প্রথম থেকে বলছিলাম যে মিরপুর চিড়িয়াখানায় যেতে এবং আসতে কত টাকা লাগে, তো আপনাদেরকে আজকে আমি সেটাই জানাবো। তো আমার প্রথমে 20 টাকা লাগলো রিক্সা ভাড়া, এরপরে আমি বাসে উঠলাম, তো বাসে 30 টাকা লাগলো, 50 টাকা, এবং তারপরে আপনার চিড়িয়াখানার যে টিকিট ছিল সেখানে 50 টাকা, তো আপনার 50 এবং 50 100 টাকা, আবার ফিরে আসতে লাগলো 50 টাকা। তো এই 150 টাকা এবং আমি কিছু নাস্তা পানি খেয়েছি, টোটাল 180 টাকার মধ্যে আমার আজকে মিরপুর চিড়িয়াখানার ভেতর যাওয়া আসার খরচ সম্পন্ন হয়েছে। তো আপনারা চাইলে যেখান থেকে যাবেন এবং সেই নির্দিষ্ট স্থানগুলো ভাড়া জেনে তারপরে যাবেন, এবং আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পেজে লাইক দিয়ে থাকবেন। তো ধন্যবাদ।